আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি কাঁচা টমেটোর টক ঝাল চিকেন কারি রেসিপি। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। যারা কিনা ব্রয়লার মুরগি পছন্দ করেন না বা খান না, একবার হলেও ট্রাই করে দেখতে পারুন। এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ড হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। খুবই মুখরোচক, দুর্দান্ত স্বাদের হয়। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে তৃপ্তি সহকারে কিন্তু কয়টা ভাত খেয়ে নিতে পারবেন। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার সাথে কিন্তু অনেকেই অসুস্থ, কোনো কিছুই মুখে ভালো লাগছে না, চাইলেই কিন্তু এই সুস্বাদু ব্যতিক্রম রান্নাটা করে নিতে পারেন। তাহলে চলুন দেখি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 1 কিলো পরিমাণ নিয়েছি ব্রয়লার মুরগি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মিডিয়ামের চাইতে কিছুটা বড় করে নিয়েছি, আপনারা চাইলে ছোট আপনাদের পছন্দ শেপে কিন্তু কেটে নিতে পারেন। যেহেতু একটু বড় বড় টুকরো, সেই জন্য কিন্তু আমি এভাবে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে। তারপর ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। পানিটা ভালোভাবে ঝরিয়ে একটা মিক্সার বলে রেখে দিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি আগেও মশলা দেওয়ার আগেও কিন্তু আমি লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। এখন আবারও আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা লেবুর অর্ধেকটুকু দিয়েছি রস, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে আমরা এটা ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় থাকলে 30 মিনিটের মতো রেখে দিতে পারি। একটা সাইডে রেখে দিয়েছি ম্যারিনেট করে। তারপর কাঁচা টমেটোগুলো ধুয়ে নিয়েছি বেশ ভালোভাবে, একদম কাঁচা টমেটোগুলো নিতে চেষ্টা করব। এই রেসিপিটা আসলে মূল কাঁচা টমেটো দিয়েই তৈরি করা হবে। এরপর এখানে যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো, এখানে হাফ কাপ পরিমাণের চাইতেও কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এরপর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি গোটা জিরা ও মৌরি আর গরম মশলা। এরপর ধুয়ে রাখা সমস্ত টমেটোগুলো আমরা ভালোভাবে কেটে নেব। আমরা আমাদের পছন্দ শেপে কেটে নিতে পারি, আপনারা চাইলে আস্ত টমেটোগুলো ব্যবহার করতে পারেন, কিংবা 4 টুকরো করেও দিয়ে দিতে পারেন। তো আমি একটা নাইফের সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এখানে যে বোটোগুলো ফেলে দিয়েছি, মুখের অংশ থেকে ফেলার কোনো প্রয়োজন মনে করছি না, সেজন্য এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি। একটা টমেটো বড় ছিল, আমি 4 টুকরো করে নিয়েছি। তারপর একটা বাটিতে রেখে দিয়েছি সমস্ত কাটা টমেটোগুলো। আর আমরা চেষ্টা করব কাঁচা টমেটোগুলো নিতে, সবুজ যে টমেটোগুলো। তারপর চলে আসলাম চুলাতে, বসিয়ে দিলাম যেই পাত্রে রান্না করব সেই পাত্রটা। আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এরপর সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপর আমি এখানে 2টো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি, আর 4টা এলাচ, 4টা লং, 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এরপর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সুঘ্রাণ আসার আগ পর্যন্ত এবং কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব। চুলার আগুনটা একটু কমিয়ে রাখতে চেষ্টা করব। সবশেষে দিয়ে দিচ্ছি এখন এখানে মৌরি ও গোটা জিরা, এখানে সম পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি, 2টো। এভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমরা এটা উলটপালট করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এখানে 3-4 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিয়েছি। 3-4 মিনিট পর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, পরিমাণটা আমি আগেই বলে দিয়েছি, এখন আর বলছি না। তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে আমরা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব, মশলাটা কষিয়ে নেব। চিকেন ও মশলা একত্রিতভাবে কিন্তু আমরা এটা
মিশিয়ে নিতে চেষ্টা করব। আর চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আমি মশলাগুলো যেন পোড়া লেগে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলা রাখার প্লেটটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে ভালোভাবে আমরা উলটপালট করে নেব। আমি আবারও বলছি, চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাটা পোড়া লেগে যাবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে না। মশলাটা পুড়ে গেলে স্বাদটা নষ্টই হয়ে যাবে। তাই আমরা লক্ষ্য রাখবো যেন কোনো অবস্থাতেই এই মশলাটা পোড়া লেগে না যায়। আর অল্প আছে কিন্তু আমরা এটা জাল করে নিতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এর মধ্যে পানি উঠে গেছে। আমি এখানে 4-5 মিনিটের মতো ঢাকনা ছাড়াই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছি। এখানে 4 মিনিটের জন্য, 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। অনেকটাই কিন্তু চিকেন থেকে পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এটা পছন্দ না করলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। আসলে একটু টক টক টাইপের হবে। এটা আসলে রোগীদের জন্য কিংবা আমাদের মতো সুস্থ মানুষেরা, ছোট বড় সবাই পছন্দ করবে। একটু টক টক লাগবে। আর এই রান্নাটা একটু ব্যতিক্রম, খুবই সুস্বাদু হয়। তা আমি কিন্তু আবারও ঢেকে দিয়েছিলাম, চুলার আগুনটা কমিয়ে রেখে এখানে 3-4 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে মশলা থেকে। যখন নাকি তেলটা রিলিজ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে কেটে রাখা সমস্ত কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি। কাঁচা টমেটোগুলো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম আমরা এটা মশলার সঙ্গে কষিয়ে নেব কাঁচা টমেটোটা। চিকেনটা আমরা এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু কাঁচা টমেটোগুলো দিয়েছি। তো ভালোভাবে গামাখা করে নিতে হবে। এখন আমি আবারও ঢেকে দিয়েছি আর চুলার আগুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব অল্প আঁচে রান্নাটা করছি। আবারও 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু উলটপালট করে নিচ্ছি। এটা একটু বারবারে কষিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা টমেটো তো একদম দিতেই কিন্তু গলে যায়নি। পাকা টমেটোটা হলে কিন্তু দেওয়ার 2-3 মিনিট পরে কিন্তু গলে যেত। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে হাফ চা চামচের মতো হবে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে যেহেতু এখানে লেবুর রস দিয়েছি আর কাঁচা টমেটোতে টক হয়, সেজন্য রান্নাটাতে যেন মুখের স্বাদটা ব্যালেন্স রাখে, সেই জন্য কিন্তু এই চিনিটা দেওয়া। আপনারা পছন্দ যদি এটা না করেন তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে আমি মনে করি এটা দিলে অনেকটাই ভালো হবে, একটা গ্লেজি ভাব আসবে আর মুখের স্বাদটাও ব্যালেন্স রাখবে। এই চিনিটা দেওয়ার কথা বলছি আমি। চিনিটা দেওয়ার পর আবারও ঢাকনাটা সরিয়ে একটু 2 মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে আমার মনে হচ্ছিল একটু পানির দরকার আছে, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। অবশ্যই একটু গরম পানি দিতে চেষ্টা করব। আপনারা যদি এটা ঝোল রাখতে চান তাহলে কিন্তু 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিতে পারেন। আমি আসলে চেষ্টা করেছি যে এখানে কোনো পানি ছাড়াই রান্নাটা করব, তবু আসলে মনে হচ্ছিল যেন আরও শুকিয়ে যাবে, সেজন্য আমি একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে নেওয়ার পর রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন দেখুন রান্নাটার ফাইনাল লুকটা। এইবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। আমি এখন সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে।
আপনারা যদি এখনও পর্যন্ত এই সুস্বাদু রেসিপিটি রান্না করে না থাকেন, একবার হলেও রান্না করে দেখতে পারেন। আমি আশাবাদী আপনারা পছন্দ করবেন। এই রেসিপিটা খেয়ে কিন্তু আপনারা শুধু এই রেসিপিটাই তৈরি করতে চাইবেন, আমি কথা দিচ্ছি। এতটা সুস্বাদু হয়। আর অসুস্থ যারা আছেন, জ্বরের মুখে বা ঠান্ডা কাশিতে আছেন, তাদের কিন্তু মুখে কিছুই ভালো লাগছে না এখন। আশা করব এই রেসিপিটা আপনারা খেয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু দেশি মুরগি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যতটা না লোভনীয় লাগছিল খেতে, কিন্তু এতটা সুস্বাদু হয় কি বলবো, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।